করো, ক্যামেরা অন করো, তাহলে ঘুমিয়ে যাবে। সৃষ্টি তোমার নাম কি? বর্ষা? বর্ষা। সৃষ্টি তো আলাদা মনে হয়। সৃষ্টি, তাপস, এরা ক্যামেরা অফ করে রাখে কেন আমি জানি না। কালিদাস বাবু ক্যামেরা অফ করে রাখছেন কেন? তো আমরা যে 10 নম্বর শ্লোকটা, একটা বিখ্যাত শ্লোক, আমি তো দেখি সবগুলো বিখ্যাত শ্লোক আমার মনে হচ্ছে যখন যেটা পড়ছি। এই যে মদ চিত্ত মদগত প্রাণা, কত সুন্দর একটা শ্লোক, তাই না? মদগত মদ চিত্ত প্রাণা বোধয় অন্ত পরস্পরম, অনেক সুন্দর শ্লোক। আমি যে শ্লোকটা দেখছি, অহং সর্বস্ব প্রভো মত্ত সর্বম প্রবর্ততি, এই শ্লোকটা দেখি, সেই শ্লোকটাই ভালো লাগছে। তো পরিচিত শ্লোকের মধ্যে এই তেষাম সতত যোক্তানাম ভজতম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়ানো মামুপান্তিতে তেষাম সতত যোক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপয়ান্তি তে। তেষাম তাদের, সতত যুক্তানাম নিত্য যুক্ত, ভজতাম ভক্তিযুক্ত সেবা পরায়ণ হয়ে, প্রীতিপূর্বকম প্রীতিপূর্বক, দদামি দান করি, বুদ্ধিযোগম বুদ্ধিযোগ, তম সেই যেন যার দ্বারা মাম আমাকে, উপজান্তি প্রাপ্ত হয়, তে তারা, সেই নিত্য যুক্ত যারা ভজনে কুশল, প্রীতির সহিত তারা ধরে ভক্তি বল। আমি দেই ভক্তি যোগ তাদের অন্তরে, আমার পরম ধাম তারা লাভ করে। কারা তারা? আমরা দেখবো কারা তারা ভগবানের পরম ধাম লাভ করে। ভগবান তাদেরকে ভক্তি যোগ দান করে। কারা তারা? অনুবাদ সবাই বলবেন। যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজন করে নিত্য যুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হ্যাঁ, আমার পরম ধাম তারা লাভ করে যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত হয়ে। তো আমি আপনাদের যে প্রভুর সঙ্গে পরিচয় করে দিতে চেয়েছিলাম, আমাদের শ্রদ্ধেয় বিলোদা, উনি এসছেন। দাদা একটু যদি ভিডিওটা অন করতেন। বিলোদা যদি একটু ভিডিওটা অন করতেন। হরে কৃষ্ণ। তো দাদাকে আমরা এই নিত্যং ভাগবতম সেবা ক্লাসের পক্ষ থেকে সবাই দুহাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে দাদাকে স্বাগত জানাবো আমাদের এই নতুন ক্লাসে আসার জন্য। সবাই দুহাত তুলে দাদার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুস্বাগতম, কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা দাদাকে আমাদের এই ক্লাসে সঙ্গ দিয়ে আমাদেরকে উজ্জীবিত করার জন্য, পরামর্শ দিয়ে
গাইডলাইন দিয়ে আমাদেরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, তা আমার কাছে আমরা এই প্রার্থনা করি। এখানে প্রশ্ন আমাদের একটা লিখতে হবে যে ভগবানের পরম ধাম কারা লাভ করবে? প্রশ্ন। দ্রুত লিখুন, ভগবানের পরম ধাম কারা লাভ করবে? আজকে ক্লাস একটু সংক্ষেপে দিতে হবে, 7টার মধ্যে শেষ করব, কারণ আজকে নাট মন্দিরে ক্লাস আছে, আবার বিকেলে হরিনাথে নামট্য আছে আমাদের বিপুল শ্রী অঙ্গনে। প্রশ্ন হচ্ছে ভগবানের পরম ধাম কারা লাভ করতে পারে বা কারা লাভ করবে? উত্তর, যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক পরমেশ্বর ভগবানের ভজনা করে এবং যারা ভগবানের প্রেমময়ী সেবায় নিত্য যুক্ত। একদিন করলাম সুন্দর করে আর করলাম না, যেমন গ্রামে নামযজ্ঞ হয়, বছরে একদিন কি 2 দিন হইহুল্লোড় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কীর্তন খাই খাওয়া দাওয়া সারা বছর ঘুমিয়ে যায়, ওইরকম না, নিত্য যুক্ত থাকতে হবে। তাহলে প্রশ্নটার উত্তর হলো কি, যারা ভক্তি যোগ তারা প্রীতিপূর্বক ভগবানের ভজনা করেন এবং পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় নিত্য যুক্ত, কেবল তারাই ভগবানের পরম ধামে ফিরে যেতে পারে। এইটুকুনি যদি আমরা শুধু এইটুক বারবার দেখি না, এটা আমার মনে হয় সুন্দর করে প্রিন্ট করে দরজায় মেরে দেওয়া উচিত। তাহলে আমরা ওইটা দেখলে বারবার ভগবত ধামে ফিরে যাওয়ার ইচ্ছাও জাগবে, আবার উপায়ও খুঁজে আমি বের করে নিতে পারবো। সহজ, আপনারা যুক্ত আছেন, কিন্তু শুধু একটুখানি খুঁটিনাটি ত্রুটি যেগুলো আছে, অনাত্ম নিবৃত্তি, এগুলো যদি আপনারা ওভারকাম করতে পারেন, অবশ্যই আপনারা ভগবানের পরম ধাম প্রাপ্ত হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হরি বল। শুধু কি করতে হবে, জ্ঞান আর পাণ্ডিত্য দিয়ে নয়, শুধুমাত্র ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক, যে করতে হবে, না করলে মাসি খারাপ বলবে, গুরুদেবকে কথা দিয়েছি তাই, তা না, প্রীতি থাকতে হবে ভগবানের এই সেবার প্রতি, প্রীতি, প্রেমপূর্ণ সেবা থাকতে হবে। বোঝা গেল? এই কথাগুলোর প্রতি বেশি জোর দেবেন, আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করলে কোথায় আমাদেরকে গ্যাপ আছে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করতে হবে আমরা বুঝতে পেরে যাব। হ্যাঁ, যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিত্য যুক্ত থাকেন, তারাই ভগবত ধামে ফিরে যাবেন। এবার দেখুন, তার মধ্যে আপনি পড়েন কি পড়েন না। যদি আংশিক পড়েন তাহলে পূর্ণাঙ্গ ভাবে পড়ার চেষ্টা করুন, যদি সামান্য টুকিটাকি ত্রুটি থাকে তবে আপনার সেগুলো সারিয়ে তুলুন। কিন্তু কথা আছে, ভগবান আবার 8টা শ্লোকে বলছেন যে কোটি কোটি জ্ঞানী থেকে একজন, কোটি কোটি কর্মী থেকে একজন জ্ঞানী হবে।
এরকম কোটি কোটি জ্ঞানী থেকে একজন কৃষ্ণ ভক্ত হবেন, এবং এরকম কোটি কোটি কৃষ্ণ ভক্ত থেকে কদাচিৎ দুই একজন এই ভগবানের পরম ধাম প্রাপ্ত হবে। কোটি 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 ভক্ত আছে না, আমার থেকে অনেক গুণ বড় ভক্ত। আমি তো নিজেকে ভক্ত বলে দাবি করা মানেই বুঝতে হবে যে আমার অবস্থা খারাপ। আমি যদি নিজেকে বৈষ্ণব বা ভক্ত বলে দাবি করি, তবে বুঝবেন যে আমি সবচেয়ে বড় মহামূর্খ। কারণ রাস্তার পাগলে যদি বিজ্ঞানী বলেন তাহলে কিন্তু খুব খুশি হয়। পাগল যদি পাগল বলেন তাহলে খুব খেপে যায়, আমি পাগল বলে লাঠি নিয়ে তাড়া করবে আপনাকে, ঠিক আছে? আবার বিজ্ঞানীকে যদি আপনি পাগল বলেন তাহলে কিন্তু বিজ্ঞানী খেপবে না, খেপবে না। পাগলে পাগল বললে খবর আছে। তা আমি যদি নিজেকে ভক্ত বা বৈষ্ণব বলে দাবি করি, বুঝতে হবে যে আমি অদ্বৈত ভগবান দাস পাগল। বৈষ্ণব হব মনে ছিল বড় সাধ, তৃণাদপি শোলকতে পড়ে গেলাম বাদ। তা আমি কি তৃণের মতন সহনশীল? হঠাৎ করে রাগ উঠে যায় কিনা? হ্যাঁ, তাহলে তৃণের মতো যদি সহনশীল হবো তাহলে রাগ উঠবে কেন? সংসারে করতাল দুটো বাজবে কেন? ঝমঝমা ঝমঝম। আগে জানলে, তুমি জানো আমার কত ভালো ভালো জায়গায় বিয়ে হতো, তোমার সংসারে এসে আমার কপালে আজ এই দুর্দশা ঘটে গেছে। হয় কিনা? মাঝে মাঝে সপ্তাহে একদিন হয় কিনা, মাসে একদিন হয় কিনা? আরেকজন বলে তোমার মতন মহিলা, এই মহিলাকে আমি সংসারে নিয়ে এসে আমি চরম ভুল করেছি, এর চেয়ে ভালো চান্স ছিল। এজন্য তিনের মতো সহিষ্ণু হতে হবে, সহনশীল হতে হবে, আর তরুর মতো ধৈর্যশীল হতে হবে। তরু মানে কি? বৃক্ষের মতন। আর তাই যদি আপনি না পারেন তাহলে আপনি বৈষ্ণব হতে পারবেন না। এই কথা কে বলেছেন জানেন? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, অনেকে জানেন। যদি আমার মতো সাধারণ কেউ বলতো তাহলে একটা কথা ছিল। স্বয়ং মহাপ্রভু বলতেন এই কথা, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, বৈষ্ণব হব মনে, একটু লিখে রাখেন, এটা ছিল বড় সাধ, তৃণাদপি শোলকেতে পড়ে গেলাম বাদ। কি করবা? পড়বে না? গোটা গোটা হয়ে গেছে। আরো আরো লেবু দাও, জাল বন্ধ করো, জাল বন্ধ করো না, জাল বন্ধ করো না, লেবু আরো দিতে হবে, গোটা গোটা হয়ে যায়। লিখুন সবাই, একটু বিখ্যাত জিনিসটা মাথায় রাখবেন। বৈষ্ণব হব মনে ছিল বড় সাধ, তৃণাদপি, নিচের লাইনে লিখবেন, তৃণাদপি শোলকেতে পড়ে গেলাম বাদ। দেখুন, যে শ্লোক লিখেছেন সেই বলছে আমি বাদ পড়ে গেছি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। চাপ দিতে হলে সমস্যা আছে না, আছে না। আমাদের আজকে কপাল কত খারাপ দেখুন। 1 মাস পরে কালকে 1 কেজি দুধ কিনেছি, কিনে প্রথমে হটপটে দিয়েছি, তা নাড় দিয়ে তা তো জানি না, হটপট তলা পটমট করে ফেটে মেরে গেছে, দুধ পুড়ে গেছে। এবার দিয়েছি রাইস কুকারে, রাইস কুকার সে দুধই পোড়া গন্ধ। পরে হোম মিনিস্টারের কাছে ফোন দিলাম, বললো ভুল হয়ে গেছে, নাড়তে হয় দুধ বেশি করে। কারণ আজকে সকালে ঘোষণা করছে আমাদের আশ্রয় প্রভু যে আজকের থেকে দুধ বর্ষা। 1 কেজি দুধ জ্বালাইতে হয়েছে। এখন সোজারে বললাম লেবু আছে, ছানা কাটো। তবে ছানা কাটলো, কি সুন্দর ছানা কাটলো। এখন দুধ আর খাওয়া হলো না। আজকে থেকে কেউ দুধ খাবেন না, পরে বলতে মনে থাকবে কিনা এই জন্য বলে রাখলাম, ঠিক আছে? আজকে ভাদ্র পূর্ণিমা একটু আলোচনা করা উচিত, একটুখানি হিন্ট দেবেন। ভাদ্র পূর্ণিমা 2 মিনিট আলোচনা করব। লিখেছেন তো সবাই না? এই শ্লোকটা যিনি বললেন তিনি হচ্ছে স্বয়ং ভগবান। আবার শ্লোকটা যিনি আফসোস করে বলছেন, লিখেছেন কিন্তু মহাপ্রভু। এই শ্লোকটা শিক্ষা অষ্টকমের 3য় শ্লোক না 4র্থ শ্লোক না?
তাহলে মহাপ্রভু লিখে আবার মহাপ্রভু বলছেন যে তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাঘ। এই জন্য আমরা যারা সকাল বেলায় প্রতিদিন আপনারা সবাই এই শিক্ষাষ্টকম পড়েন তো বাড়িতে, তুলসী আরতি করে প্রত্যেকেই পড়েন কিনা? কি মাতাজি হয়? মুখস্থ হয়েছে? এটা মা মুখস্থ করতে হবে, কারণ এইটা আমাদের প্রতিদিন রুটিন। সে হচ্ছে প্রথমে মঙ্গল আরতি, তখন নৃসিংহদেবের আরতি, তুলসী আরতি, পরিক্রমা, জলদানের পরে বসেই অমনি শুরু করতে হবে চেতো দর্পণ মার্জনম। এটা হয়ে গেলে দশবিধ নাম অপরাধ, 10টা নাম অপরাধ বলতে হবে, বলে শেষে হাত জোড় করে বলতে হবে এই দশবিধ নাম অপরাধ যেন হৃদয় না বসে, কৃপা করো মহাপ্রভু যেন মজি নাম রসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে মহাপ্রভু প্রণাম মন্ত্র বলতে হবে বা বাঞ্ছা দিতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে। আপনাদের বাড়ি কোথায়? আমরা আজকে বিকেলে হরিনাথে ক্লাস নিয়ে ওখান থেকে মদিরামপুর হয়ে আমরা রাজারহাট হয়ে চলে যাব চৌগাছায়। আসা যাওয়ার পথে যদি আপনার বাড়ি বাদে আমাকে নক করবেন, ঠিক আছে? পরে, এখন না। এই 8টা শ্লোক শুধু মুখস্থ করে প্রতিদিন পুরো পড়তে বলেছে তাই পড়া লাগবে না, কিন্তু এটা হৃদয়ঙ্গম করতে বোঝার চেষ্টা করতে হবে। আর যদি বোঝার চেষ্টা করতে হয়, আমার কাছে একটা গাইড বই আছে। আমি 14 সালে না 15 সালে ঢাকাতে কোর্স করেছিলাম, কোর্স 10 দিনের একটা সেমিনার করেছিলাম এই শিক্ষা অষ্টমের উপরে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে তার মানে করে বোঝানো হয়েছিল। এমনকি মঙ্গল আরতিও জল প্রত্যেকটা ওয়ার্ড মিনিং করে করে এটা বোঝানোর চেষ্টা করা হয়। আপনারা নামট্ট বইতে অন্তত মঙ্গল আরতি এর বাংলার অর্থ কি একটু যারা পড়বেন মাঝে মাঝে। সংসার দাবা নরনীল লোক ত্রাণায় কারণ ঘনা ঘনাতম আপ্তর্ষ কল্যাণ গুণার্ণবর্ষ বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। এই যে মঙ্গল আরতি গাই কেন জানেন আমরা? ওই যে আমরা ভক্তি 9টা ক্লাস আছে, আমরা 4র্থ ক্লাসে গিয়ে আটকে গেছি, অনাত্ম নিবৃত্তিতে আটকে গেছি না। এই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, গুরুদেবের সহযোগিতা ছাড়া পারবেন না। তাই তো গুরুদেবের কাছে ঘুম থেকে উঠেই আমরা 4:30 প্রার্থনা করি। কি প্রার্থনা করি? যস্য প্রসাদ ভগবৎ প্রসাদম, যস্য প্রসাদান্ন গতিকুতঃ পিম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। গুরুদেব করুণা করলে, আমার করুণা যদি না করে, আমার প্রতি যদি রুষ্ট হয়, তাহলে আমার জীবন অন্ধকার। এই 8 নম্বর শ্লোকটার অনুবাদ পড়ে দেখবেন গুরুদেব কি জিনিস। গুরুদেব যদি আমার দিক থেকে একটু মুখ ফিরিয়ে নেয়, আমার জীবনটা অন্ধকার, সব শেষ। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ। এই মঙ্গল আরতি, ভগবানের প্রেমই সেবা, গ্রন্থ প্রচার, গ্রন্থ দান, বৈষ্ণব সেবা, হ্যাঁ,
আর হচ্ছে যার চরণে অপরাধ হয়ে যাবে তাকে গুরু মানতে হবে, তাহলে আপনি ক্ষমা পাইতে পারেন। সব অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। আর বৈষ্ণব অপরাধের ক্ষমা ভগবানও করতে পারে না যদি সেই বৈষ্ণব ক্ষমা না করে। তাহলে আপনি যদি সেই বৈষ্ণবের কাছে ক্ষমা লাভ করতে চান, তাহলে আপনাকে সেই বৈষ্ণবকে গুরু হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে সন্তানের পিতার চরণে কখনো অপরাধ হয় না সন্তানের। আর গুরুর চরণে সন্তানের যদি সন্তান সম শিষ্য হয়, যদি যোগ্য শিষ্য হয়, তাহলে অপরাধ থাকবে না। গুরুদেব যদি প্রসন্ন হয় আমার সেবায়, তাহলে গুরুদেব কোনো অপরাধ নেবে না। পুণ্ডরিক বিদ্যানিধিকে ভুল বুঝেছিল কে? পুণ্ডরিক বিদ্যানিধি যখন বাংলাদেশ থেকে নবদ্বীপে গিয়ে তার আরেকটা বাড়িতে থাকতেন, আর রাজবেশ ধারণ করে তিনি সিংহাসনে বসতেন, তিনি যখন পান খাইতেন, পানের চিপ ফেলানোর জন্য যে ডিব্বাটা সোনা দিয়ে তৈরি ছিল, ইনি পরম বৈষ্ণব হয় কে করে? তো এই বৈষ্ণবকে দেখাতে নিয়ে গিয়েছিলেন পঞ্চতত্ত্বের বাম পাশে কে আছে মহাপ্রভু? গদাধর পণ্ডিতকে। গদাধরকে নিয়ে গেছিলেন, চলো তোমাকে বৈষ্ণব দর্শন করিয়ে নিয়ে আসি। তো যখন গদাধর পণ্ডিতকে সঙ্গে করে নিয়ে গেছিলেন, তখন গদাধর, আমার মনে থাকে না অনেক সময়, অনেক নাম তো মহাপ্রভুর পাশ্চাত্যের, গদাধর পণ্ডিতকে নিয়ে গিয়েছিলেন সম্ভবত মনে পড়লে বলবো, মুকুন্দ নিয়ে গিয়ে দেখেন বৈষ্ণব দর্শন করবো কি, বৈষ্ণব এরকম রাজবেশ ধারণ করে এরকম হেলান দিয়ে সিংহাসনের মতন তিনি পান চিবোচ্ছেন না, পানে পিক ফেলছেন বড় একটা সোনার দানিতে, সোনা দিয়ে তৈরি করা পিক দানিতে। এই দেখে বলছি এই নিয়ে গেছিল, অস্বস্তি বোধ করছেন, অস্বস্তি বোধ যখন করছেন গদাধর পণ্ডিত, তখন বুঝতে পেরেছেন যে উনি যিনি নিয়ে গেছেন, বুঝতে পেরে পুতনাকে নিয়ে একটা ভাগবতের শ্লোক আছে, পুতনাকে বাংলা অর্থটা এমন দাঁড়ায় যে হায় ভগবান শ্রীকৃষ্ণ কত দয়া, কত করুণাময়, যে পুতনা তার স্তনে কালকূট বিষ মাখিয়ে তার কে পান করিয়ে হত্যা করতে চেয়েছিল, ভগবান কত দয়ালু যে তাকে মাতৃত্বের আসনে বসিয়ে সেই স্তন পান করে তাকে মুক্তি দিয়ে বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দিয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কত কৃপালু। এই শ্লোকটা বাংলা অর্থ করলে এমন দাঁড়ায়। যখনই বলছেন এই কথা, আর এই শ্লোক শোনার সাথে সাথে পুণ্ডরিক বিদ্যানিধি কোথায় পানদানি, কোথায় রাজসিংহাসন, ছাড়া দিয়ে উঠে পড়ে গিয়ে গড়াতে গড়াতে মাটিতে উঠানে চলে আসলেন। তার মধ্যে অষ্টসাক্ষী বিকার এসে গেল, তিনি ভাবে বিভোর হয়ে গেলেন। তখন গদাধর বুঝতে পারলেন, আরে 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 এনার বাহ্য দিয়ে আমি দর্শন করেছি, সেটা তার আসল রূপ নয়। তিনি যে পরম বৈষ্ণব, ভগবানের কথা, ভগবানের গুণগাথা শোনার সাথে সাথে যার মধ্যে এত বড় বিকার হতে পারে, সে তো বিশাল বড় বৈষ্ণব। আমি তো তার চরণে অপরাধ করে ফেলেছি, এখন এই অপরাধ থেকে মুক্তির উপায় কি? স্বরূপ দামোদর নিয়ে গেছিল, স্বরূপ দামোদরকে বলছেন গদাধর যে আমি তো অপরাধ করে ফেলেছি, ওনার বৈষ্ণবতা নিয়ে আমি প্রশ্ন তুলেছি, আমি তাচ্ছিল্য করেছি, এখন আমার উপায় কি? আমি ওনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, আমি ওনার শিষ্য হতে চাই। তখন স্বরূপ দামোদর গদাধর পণ্ডিত ওনার চরণে গিয়ে পতিত হলেন, এবং যখন উনি বাহ্য জ্ঞান ফিরে পেলেন, এবং গদাধর পণ্ডিত তার মনের অভিলাষ পুণ্ডরিক বিদ্যানিধির চরণে নিবেদন করলেন। আর পুণ্ডরিক বিদ্যানিধি সানন্দে আনন্দ অশ্রুপাত করতে করতে তাকে বুকে আলিঙ্গন দিলেন। আর সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর গদাধর পণ্ডিত কি করলেন, পুণ্ডরিক বিদ্যানিধির চরণে মস্তক
স্পর্শ করলেন, তাহলে কি আর সে অপরাধ আছে? পুত্র জ্ঞানে শিষ্য জ্ঞানে যখন বুকে টেনে নিলেন আর চরণ দান করলেন, তৎক্ষণাৎ গদাধর পণ্ডিতের বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ হলো। কিন্তু আমরা কি মাতানুয়াতে রাজি? না, আমি দীপকপুর কাছে ক্ষমা চাইতে পারবো না। আমি যদি নরকেও যাই, আমি ওই বাড়িতে যেতে পারবো না, অসম্ভব। আমি সৈয়দ বংশের পোলা না। আর এমনি যশোরের মানুষের ঘাড়ে মানে মাথায় ঘাড়ে পিছনে একটা রক বেশি আছে আমার মনে হয়, যশোরবাসীর মনে। যশোরে যারা আমরা দেখেছি, অনেক এলাকায় ঘোরার সৌভাগ্য হয়েছে, সে ব্রাকের সুবাদে হোক আর এই প্রচারের সুবাদে হোক। আপনি উত্তরবঙ্গে যাবেন আমার সঙ্গে, আপনার আর আসতে ইচ্ছে করবে না। উত্তরবঙ্গের মানুষকে আমরা মফিজ বলি না, ওই মফিজই ভালো। মফিজ কেন জানেন? তারা এত সরল, তাদের মধ্যে জটিলতা কুটিলতা নেই, ঘাড় তেড়ামি নেই। তারা সবকিছু স্বাভাবিকভাবে সাবলীল ভাবে গ্রহণ করে, তারা অল্পতে বিশ্বাস করে, তাদের আন্তরিকতায় তাদের সারা শরীর টইটম্বুর পরিপূর্ণ। এবং এরকম কৃষ্ণ কথা 3 দিন শোনাবেন, সে ভক্ত হয়ে যাবে, প্রসাদ বুঝি হয়ে যাবে। এই জন্য উত্তরবঙ্গের মানুষ এত ভক্ত, এবং কোন মন্দিরে যশোরের মানুষ টেকে না। বিদেশে যশোরের মানুষ যেতে চায় না, চাকরি নিয়ে বাংলাদেশে যশোর জেলার বাইরে যেতে চায় না, সে যশোরের মানুষ। সারা বাংলাদেশে মনে হয় যশোরের মানুষরা বিদেশে কম। ওদের 1 বিঘা ধানি জমি থাকবে, একটা পুকুর থাকবে, ব্যাস, ওরা আর বাড়ি ছাড়বে না। আর পাশে একটা চায়ের দোকান থাকবে, বাজার থাকবে, ব্যাস, আর কিছু লাগবে না। কিন্তু নোয়াখালী, কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর, এরা এখন সবচেয়ে নব্য ধনী জেলা। চাঁদপুর, এরা নব্য ধনী জেলা কেন? এদের বুড়ো বুড়ি আর বউগুলো ছাড়া কেউ বাড়ি থাকে না। আমার মাদারীপুর চাকরি করার সৌভাগ্য হয়েছে এবং শরীয়তপুরে কিছুদিন। তাদেরকে দেখবেন যে ওই মাঠের মাঝখানে 4 তলাটা বাড়ি, মাঠের মাঝখানে। রাস্তাঘাট আছে কি নেই জানি না, বর্ষাকালে নৌকা করে যেতে হয়। তো ওই বাড়িতে নৌকায় করে ডাকাতি হয়, নৌকায় করে দিনের বেলা ডাকাতি করতে যায়। কারণ বাড়িতে আছে বুড়ো বুড়ি আর হয়তো একটা বৌমা। নৌকায় করে গিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে যা কিছু আছে নিয়ে চলে আসা যায়। পরেও তাই, এত ফাঁকা ফাঁকা বাড়ি, কিন্তু থাকার লোক নেই। কেন? ও বিদেশ থাকে। যাক, পেলানি নাই বা গেলাম। তো এত কথা আসার মূল কারণ ছিল কি আমাদের, যে আমরা যত সহজে এই উত্তরটা নিলাম যে যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন এবং পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় নিত্য যুক্ত থাকেন, সেই ভগবান ধামে ফিরে যেতে পারেন। কিন্তু তার সংখ্যা কত? কোটি কোটি কোটির মধ্যে কদাচিৎ। কদাচিৎ মানে সবসময় না, কখনো কখনো, কখনো কখনো 2-1 জন বৈষ্ণব ভক্ত এই ভগবত ধামে ফিরে যেতে পারেন। তার মধ্যে আমি অদ্বৈত ভগবান দাস পড়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা অবশ্যই পড়তে পারবেন। বুঝা গেল? তো এই শ্লোকে বুদ্ধি যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে 2য় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। কি উপদেশ দিয়েছেন? সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। ভগবান যে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই কিন্তু, সুজয় চরণ ধরে করবা, গুরু মানবা। তো ভগবান 2য় অধ্যায়ে হিন্স দিয়ে রাখছে যে আমি তোমাকে বুদ্ধিযোগ দান করব। ভগবান কথা রাখলেন কোথায় এসে? 10ম অধ্যায়ে এসে। হ্যাঁ, এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম।
বুদ্ধিযোগের অর্থ কি? ছোট্ট একটা প্রশ্ন রেখে দিন, বুদ্ধিযোগের অর্থ কি? ছোট্ট একটা প্রশ্ন, বুদ্ধিযোগের অর্থ কি? উত্তর, বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। আমরা যতই বুদ্ধিমান হই, ব্যাংক ব্যালেন্স করব, 2 জায়গায় ফ্ল্যাট বাড়ি করব, এপার ওপারে, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার করব, একটা ছেলেকে ডাক্তার করব, অনেক বুদ্ধি করি, কিন্তু গীতা ভাগবত পারমাত্মিক বৈদিক সংস্কৃতির মধ্যে সম্পৃক্ততা নিজেকে করতে পারিনি। এই বুদ্ধি মরার দিন পর্যন্ত কাজে লাগবে, মরার সাথে সাথে এই বুদ্ধি বিনাশ ঘটবে। আর বুদ্ধি দিয়ে, এই জড়জাগতিক বুদ্ধি দিয়ে আপনি আমার মৃত্যুকে আটকাতে পারি না, আমি আমার মৃত্যুকে রোধ করতে পারি না। আমি বুদ্ধি দিয়ে এক কাজ করতে পারি, চুল পেকে গেছে, ভালো দামি ঘোড়া মার্কা কলম লাগাতে পারি মাথায় গোপে, বা ক্লিন শেভ করে রাখতে পারি, মাথায় চুলে কলপ করতে পারি। দাঁত পড়ে গেছে, 10,000 টাকা দিয়ে সুন্দর বিদেশি দাঁত বান্দাই নিয়ে আসতে পারি। চোখে কম দেখতে শুরু করেছি, চোখে লেন্স লাগিয়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই চামড়া লুজ হয়ে গেছে, এটা প্লাস্টিক সার্জারি করতে পারেন, এই সবগুলো করতে পারেন আপনার এই জড়জাগতিক বুদ্ধিমত্তা দিয়ে। কিন্তু আপনি আপনার মৃত্যুকে কখনো এই সমস্ত আর্টিফিশিয়ালি যুবক সেজে আপনি কখনো আপনার মৃত্যুকে রোধ করতে পারবেন না। এই জন্য চুল পেকে যাচ্ছে যেতে দিন, দাঁত পড়ে যাচ্ছে পড়তে দিন, চামড়া বেগুন পোড়ার মতো লুজ হয়ে যাচ্ছে লুজ হতে দিন। এইগুলো দেখে আপনার মনে পড়বে যে আমারও যাবার সময় হলো, দাও বিদায়। মনে পড়বে, আমারও যাবার সময় হলো, দাও বিদায়। তার মানে কি, এই সমস্ত গুলো যখন দেখবেন তখন মনে পড়বে যে হায়, আমার জীবনের বেলা তো 5টা 5:30 বেজে গেছে, আমি তো এখন আমার বাসনায় আগুন দিতে পারলাম না, আমার কামনায় আগুন দিতে পারলাম না, আমার বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদার বেগ, উপস্থ বেগ তো আমি দমন করতে পারলাম না, আমার কি হবে? কি দেখে মনে পড়বে? আয়নার সামনে যখন পাকা চুলগুলো দেখবেন তখন মনে পড়বে। আমি কিন্তু কোনোদিন চুলি তেলও দিই না, কলপও করি না, আমার জন্য আবার ওরকম মনে করেন না। আমি ক্লাস 8 পড়াকালীন চুল দিয়ে একদিন শ্যাম্পু করে স্কুলে গেছিলাম, তো আমার হেড স্যার ওই চুল কি কারণে যেন দুটো বাড়ি দিয়েছিল হাতে, বড় জোরে জোরে। তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আজ চুলি কখনো তেল দেবো না। চুলি তেল না দেওয়ার কারণে আমাকে মেরেছিল আমার প্রিন্সিপাল স্যার, এখন পরবর্তী শচীন্দ্রনাথ গাইন, বিখ্যাত কবি, যশোরের কবি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, এখন বাতুল স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল, আমার জাগতিক শিক্ষাগুরু। উনি আমাকে কষে দুটো বাড়ি দিয়েছিল হাতে, এই আঙুলটা ফুলে গিয়েছিল। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো চুলি তেল দেবো না। আসলে কখনো চুলি তেল দেয়নি আমি, আর কোনো কলপও করিনি কিন্তু। ঠিক আছে, তো এই জন্য আমাদের আর্টিফিশিয়ালি ইয়াং সেজে আপনি আপনাকেই ধোঁকা দিচ্ছেন মনে করবেন, আপনি সমাজকে ঠকাচ্ছেন না, আপনি আপনাকে ঠকাচ্ছেন। হয়তো ফেসবুকে কিছু ফ্রেন্ড পাবেন, কিন্তু কৃষ্ণ আপনার কাছ থেকে অনেক দূরে সরে গেছে এতদিনের মধ্যে। আপনার কাছে কারা এগিয়ে আসছে? যমদূতেরা। এই জন্য যদি আপনি উপলব্ধি করতে পারেন যে আমারও যাবার সময় হলো, দেও বিদায়,
তখন আপনার একটা উপলব্ধি হবে। উপলব্ধিটা কি হবে? জীবনও হইল শেষ, না ভজিলাম ঋষিকেশ, চরমে পড়িবে লাজে। জীবনও হইল শেষ, না ভজিলা ঋষিকেশ, চরমে পড়িবে লাজে। এইটা কথাটা লিখে রাখতে পারেন। এটা একটা আচার্যদের একটা সুন্দর বাণী। লাজ মানে লজ্জায় পড়ে যাব, বিপদে পড়ে যাব। ওই যতই আমি চুলি শ্যাম্পু করে আমি কলপ লাগাই না কেন, মৃত্যু গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসছে। মৃত্যু আমাকে আলিঙ্গন করবেই, সে কাল রূপে হোক আর কৃষ্ণ রূপে হোক। কেউ যদি কলপ টলপ করে থাকেন তা আমার কথায় কষ্ট পাবেন না। জানি ভক্তরা এইদিকে অত তাকানোর সময় পায় না, কিন্তু অনেকের এক এক রকম মানুষের এক এক রকম চেতনা, এক এক রকম শখ থাকতেই পারে। আরে কেউ তো বৃদ্ধ হতে চায় না। আসলে কি আমরা কেউ বৃদ্ধ হতে চাই? কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি যে আমি কোটি টাকার বিনিময়ে নিজের সেই জড়াগ্রস্ত থেকে নিজেকে রক্ষা করতে পারছি না, বৃদ্ধ থেকে এগিয়ে যাচ্ছি। তখন কি বিদ্রোহ ঘোষণা করতে ইচ্ছে করে প্রকৃতির প্রতি, যে কেন বৃদ্ধ হব? আমি তো বৃদ্ধ হতে চাই না। তাহলে প্লাস্টিক সার্জারি করি, কলপ লাগাই, দাঁত বান্ধাই, হ্যাঁ, চোখে লেন্স লাগাই, সুন্দর চশমা পরি, ক্লিন শেভ করে থাকি। কে আমাকে বৃদ্ধ বলবে? আপনি আপনাকে ঠকালেন। তো দেখবেন যখন নতুন বর্ষাকালে বর্ষা হয়, কোথা থেকে যে ব্যাঙের গাদা চলে আসে, একটু জল বেঁধে গেলে রাস্তার আশেপাশে খানাখন্দে, তাই না? চলে আসে না? আর বর্ষা না হলেও তো ব্যাঙ কোথাও না কোথাও থাকে। এই বর্ষাকালে ব্যাঙগুলো যখন কোকিল কণ্ঠে ডাকে না বিরক্তি সুরে ডাকে? ব্যাঙের ডাক কোকিল কণ্ঠ না বিরক্তিকর? বিরক্তিকর সুরে যখন ব্যাঙগুলো ডাকে, তখন প্রকারান্তরে ব্যাঙগুলো তার মৃত্যুকে আমন্ত্রণ জানায়, ঠিক কিনা? ব্যাঙগুলো যখন বিরক্তিকর সুরে ডাকতে থাকে, বুঝবেন সে তার মনের অজান্তে তার মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে, নিমন্ত্রণ জানাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। হ্যাঁ, বলেন যে আমি রামসেরা ধামে যাব। একটা ওই অটো আছে, দেখেন অটো, রেল লাইনটা পার হয়ে আসেন, হ্যাঁ রেল লাইনটা পার হয়ে এসে বলেন যে আমি রামসেরা ধামে যাব, তাহলে অটো আপনাকে নিয়ে আসবে, ইজি বাইক। তো ব্যাঙ তখন আমন্ত্রণ জানায় মৃত্যুকে, অর্থাৎ ব্যাঙের ডাক শুনে তার থেকে ধীরে 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 একটা সাপ এগিয়ে আসে। বুঝা গেল? ঠিক আমরা যখন কৃষ্ণ কথা ব্যতীত আন কথা বলবো, আ কথা কু কথা বলবো, সারাদিন সংসারে জ্ঞানর করবো, হ্যাঁ, তখন মৃত্যুরূপ মহাকাল ধীরে ধীরে আমাদের দিকে ধাবিত হবে। এবং আপনি যতই শক্তিশালী পুরুষ, অর্থশালী পুরুষ, জৈবন সম্পন্ন শক্তিশালী পুরুষ হন না কেন, রাজনীতিবিদ হন না কেন, মন্ত্রী মিনিস্টার হন না কেন, জাতিসংঘের প্রেসিডেন্ট হন না কেন, মৃত্যুর দূতকে দর্শন করে আপনি পেশাব করে দেবেন, ভয়ে চিৎকার করে উঠবেন। এবং যদি আপনার মৃত্যুটা এরকম যেভাবে আলোচনা করছি এইভাবে জীবন যাপন করে মৃত্যু হয়, তাহলে আপনি কালরূপ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাকে। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, এই মৃত্যুর স্বাদ আপনাদের নিতে হবে না। যারা আপনাদের মতো এই লাইনে আসতে পারে নাই, এই বুদ্ধিযোগ যারা কাজে লাগাতে পারে নাই, আমি তাদের জন্য বলছি।
তাদের একটা কাল রূপ মৃত্যু স্বাদ অবশ্যই নিতে হবে। আর আপনারা জানেন, ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আমি অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকের মাধ্যমে, যে কালরূপ মৃত্যুর স্বাদ যারা নেবে তাদেরকে যমদূতেরা এসে আষ্টে পাষ্টে বেঁধে ফেলবে, 40,000 কাকড়া বিছা পোকা তাকে দংশন করবে, এবং সেই তীব্র যন্ত্রণা এবং যমদূতের দর্শন করে তিনি ভয়ে পেশাব পায়খানা করে দেবেন। মৃত্যুর পরে তার এই শরীরটা বিকৃত হয়ে যাবে, দেখলে ভয় পাবে। সাধারণ মানুষ পেশাব পায়খানা করে দেয় কখন? মৃত্যুকালে। কতটা যন্ত্রণা, কতটা নির্যাতন, কতটা পাশবিক অত্যাচার হলে মৃত্যুকালে একজন ব্যক্তি পেশাব পায়খানা করে দেয়। এখানে শেষ নয়, মৃত্যুর পরে তার সূক্ষ্ম দেহ গঠিত হয় কি দিয়ে? মন, বুদ্ধি, অহংকার দিয়ে। এই 3টে উপাদান দিয়ে তার সূক্ষ্ম দেহ গঠন হয়। সূক্ষ্ম দেহের জ্বালা আরো বেশি। এই দেহ যদি 5টা গুলি করে, তাহলে দেহটার সঙ্গে সঙ্গে আত্মা দেহটাকে ত্যাগ করবে। কিন্তু সূক্ষ্ম আত্মাকে যে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তার মৃত্যু হবে না। সূক্ষ্ম দেহটাকে আপনি তেলের কড়াইতে ভেজে একদম মচমচে সাদা করে ফেলবেন, তার মৃত্যু হবে না। সূক্ষ্ম দেহে নাড়ি বুড়ি টেনে ছিঁড়ে শিয়াল শকুনে খাবে, তার মৃত্যু হবে না, শুধু তার কষ্ট হবে। এই হচ্ছে সমস্যা। সূক্ষ্ম দেহের গলায় দড়ি বেঁধে টানতে টানতে 7,92,000 মাইল পথ তাকে নিয়ে যাবে জমালয়ে। আর এই 7,92,000 মাইল পথ যেতে কয়েকটা মুহূর্ত লাগবে যমদূতদের। তাহলে কত দ্রুত গতিতে তাকে নিয়ে যাওয়া হবে, এবং তাকে পাহাড়ের পথে, পাথরের পথে, শুলো কাটার পথের মধ্যে এমন ভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, তার শরীরে হাড় মাংস কিছুই থাকবে না, শুধু মেরুদণ্ডটা থাকবে, কাঠামোটা থাকবে। তখনও তার মৃত্যু হবে না। সে তখন বলবে, প্লিজ দয়া করে আমাকে একটু জল দাও। তখন যমদূতেরা তার মুখে পেশাব করে দেবেন, পেশাব। এবং সে বলবে, আমার মৃত্যু দাও, তোমরা আমাকে দয়া করো, আমাকে মৃত্যু দাও। দেখুন, আমরা যারা মানুষরা আছি, কেউ সহজে মরতে চাই না, চাই? রাতের বেলায় বা কোনো ভাবে অ্যাক্সিডেন্ট কালে কোনো কারো যদি আপনি বিপদে পড়ে যান, আমি বাঁচার জন্য চিৎকার করেন না মরার জন্য চিৎকার করেন? মৃত্যুর জন্য প্রার্থনা করেন না বাঁচার জন্য প্রার্থনা করি আমরা? কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়ে গেছি, আমি মৃত্যুর মুখে পতিত হয়েছি, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি না আমরা? কিন্তু আমরা যারা নরকের বাসিন্দা আছি, যারা নরকে যাব, তারাও চিৎকার করবে। তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে না, কি বলে চিৎকার করবে? আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, প্লিজ আমাকে মৃত্যু দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মৃত্যু দাও। এইটুকু পার্থক্য। জানি না আপনাদের কাছে এইটুকু কতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য বুদ্ধি যোগ ভালো, কিন্তু জড় বুদ্ধির জন্য, শুধু জড় বুদ্ধি নিয়ে জন্য আমরা সন্তুষ্ট না থাকি। যে বুদ্ধির কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সেই বুদ্ধি আছে কৃষ্ণ ভাবনাময় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিকে সেই বুদ্ধিমান বলা হচ্ছে। যে বুদ্ধিমানের কথা এখানে বলা হচ্ছে, সে আছে কৃষ্ণ ভাবনাময় কর্মকাণ্ড জীবন যাপনের সঙ্গে যারা নিত্য যুক্ত, তাদেরকে বোঝানো হচ্ছে। আগে লিখেছিলাম বুদ্ধি, একটা প্রশ্ন কেন দিয়েছি না, বুদ্ধি যোগ কাকে বলে, এই প্রশ্ন দিয়েছি না? এখন 8টা প্রশ্ন নিতে পারেন এখানে, কৃষ্ণ ভাবনাময় বুদ্ধি কাকে বলে। এই শ্লোকটা মনে হয় আরো একদিন আলোচনা করা উচিত, একদিনে মনে হয় ফিনিশিং দিলে কিছু বাকি থেকে যাবে। তো আমি যেখান থেকে শেষ করবো সেখানে আপনার মনে রাখবেন, কালকে চেষ্টা করবো এখানে এই শ্লোকে আরো একটা আলোচনা দরকার আছে। তেষাম নিত্য, সেই সতত যুক্তা নাম বিখ্যাত শ্লোকের পর আলোচনা হচ্ছে। তো কালকে দিনটা আমরা এই শ্লোকের পর আলোচনা করি। এটা কি শেষ?
চারটে শ্লোক, শেষ শ্লোক কোনটা? 6, 7, 8, 9, 10, কয়টা শ্লোক? কোনটা কোনটা মূল চতুর্শ্লোক বলা হয়? 8, 9, 10, 11। 8, 9, 10, 11, 8, 9, 10, 11। আর একটা শ্লোক আছে, তেষাম সেই সে অনন্য ভক্ত নহে তো অজ্ঞানী, আমি তো হৃদয়েতে জ্ঞান দীপ আনি, অন্ধকার তমনাশ করি সে অশনি, জ্ঞান দীপ জ্বালাইয়া করি তারে জ্ঞানী। অর্থাৎ এই জড় জ্ঞান থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের পারমাত্মিক জ্ঞানটার প্রতিও, বুদ্ধির প্রতিও খেয়াল রাখতে। আমাদের প্রশ্ন ছিল কি, কৃষ্ণ ভাবনাময় বুদ্ধি কাকে বলে? উত্তর, শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দ্বারা, শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দ্বারা, শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দ্বারা যিনি কৃষ্ণ ভাবনাময় চেতনায় থেকে কৃষ্ণ ভাবনাময় কর্মকাণ্ডে নিত্য যুক্ত থাকেন, দুইবার দিলাম যাতে কনফিডেন্স আরো বেশি করে আসে, তাকেই কৃষ্ণ ভাবনাময় বুদ্ধিমান ব্যক্তি বলা হয়। এই জায়গাটা উল্লেখ করে দিলাম এই কারণে, বুদ্ধি বলতে তো আমাদের মধ্যে মাথা আছে তো শয়তানি বুদ্ধি, কারে ঘায়াল করা যায়, কারে ল্যাং মারা যায়, কারে দুর্বল করা যায়, হ্যাঁ? কিন্তু কৃষ্ণ ভাবনাময় বুদ্ধিতে তার কোনো স্থান আছে? নিজের ভাইকেও ঠকাতে আমরা দ্বিধাবোধ করি না, যারা বেশি বুদ্ধিমান আছে না, নিজের পরিবার নিজের ভাইকেও ঠকাই আমরা, অপরকে তো ঠকাইস। স্বর্ণকাররা তো মাস কানে শোনার থেকেও 2 আনা রেখে 1 প্রতি রেখে দেওয়ার চেষ্টা করে। যদিও আজকের ক্লাসে কোনো স্বর্ণকার নেই, তাহলে কি হলো, নিজের মার শোনার হাত থেকেও তাকে রেহাই দেয় না, তাহলে অন্যটা কি করে? এই বুদ্ধি হচ্ছে জড় বুদ্ধি, কিন্তু কৃষ্ণ ভাবনায় বুদ্ধির মধ্যে এই ধরনের অপরের অনিষ্ট করার কথা তো কোনো প্রশ্নই ওঠে না। বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে বোধ শক্তি। বুদ্ধি শব্দের অর্থ কি? বোধ শক্তি। এই জন্যই বোধখানায় গিয়েছিলাম আমরা, যারা মনে পড়ে, বোধখানা জিগরগাছা। বোধখানা মানে কি? বুদ্ধি বা জ্ঞানের যেখানে চর্চা হয় বা যেখানে স্টোর রুম আছে। তো বোধখানা গ্রামটা ছিল পুরোটাই ব্রাহ্মণদের গ্রাম, এবং তারা এত উন্নত বুদ্ধি সম্পন্ন, বোধ সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন তারা ছিল, যে সেই জন্য তাদের গ্রামের নাম হয়েছিল বোধখানা। বোধ মানে বুদ্ধি মানে কি? বোধ শক্তি। এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপে অথবা যোগাড়ূঢ়। কেউ যখন তার প্রকৃত আলয়ে ভগবত ধামে ফিরে যেতে চান, সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্মুখ ভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধি যোগ। হ্যাঁ, যখন তার শুভবুদ্ধির উদয় হয় যে আমাকে এই জড় জগতে দুঃখময় দুঃখালয়ে এত দুঃখ ভোগ করতে হচ্ছে, আমি আমার প্রকৃত আলয়ে ভগবত ধামে ফিরে যেতে চাই, এই রকম চিন্তা যখন তার মাথার মধ্যে আসে, তখন সে কি করে? ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন। বুঝতে হবে তার বুদ্ধি খুলে গেছে, তার শুভ বুদ্ধির উদয় হয়ে গেছে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা অর্ধেক অংশ আজকে এই শ্লোকে আলোচনা করার সুযোগ পেলাম। আমরা চাইলে আগামী শ্লোকে আরো বিস্তারিত আলোচনা রাখবো। মানে 4টে শ্লোকের পরে আমাকে বিশেষ জোর দিয়ে আলোচনা করতে বলা হয়েছিল। তা আমি আর নিজের শরীরের জন্য তা আমি মেধা বুদ্ধি নেই, সাধারণ ভজনে আমি আর কি জোর দিতে পারি। ওই গুরু কৃষ্ণ যতটুকু কৃপা করছেন, মানে গুরু কৃষ্ণের কৃপায় চলছি, নিজের কোনো স্বীকৃতি নেই। তাই চেষ্টা করছি যতটুকু এখান থেকে আমি আপনাদেরকে দিতে পারি। এই শ্লোকগুলো অবশ্য আমাদের উদয় চৈতন্য প্রভু পাঠে পড়েছিল। আমি এই শ্লোক 11 নম্বর আলোচনা করার পরে পরবর্তীতে তিনি পাঠ দেবেন, যিনি তিনি প্রস্তুতি নেন। সুকেশ প্রভু, নেক্সট পাঠক আপনি প্রস্তুতি থাকবে তো? ওকে, একটু তাল লয় বা ধারাবাহিকতা খেয়াল করবেন, কিভাবে শুরু করি কিভাবে শেষ করি, বোঝা গেল? তো আমরা এই শ্লোক থেকে কি শিক্ষা পেলাম একটু শুধু একটু জেনে রাখবো আজকে। এই 10 নম্বর শ্লোক থেকে কি শিক্ষা পেলাম? এই শিক্ষা পেলাম যে আমরা যতই জড় বুদ্ধিমান হই না কেন, যত জড় বুদ্ধি দিয়ে ধন সম্পদ মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা পূজা লাভ পরিপূর্ণতা অর্জন করি না কেন, আমাদেরকে ভগবত ধামে ফিরে যাওয়ার বুদ্ধি উদয় ঘটাতে হবে। অর্থাৎ আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় কর্মকাণ্ডের সাথে যুক্ত করার মতো বুদ্ধি কাজে লাগাতে হবে। এখান থেকে এই শিক্ষা আমরা পেতে পারি। কারণ জড় বুদ্ধি দিয়ে আপনি সবকিছুতে সাকসেসফুল হলেন, মৃত্যুর সাথে সাথে সব বিনাশ হয়ে যাবে। কিন্তু বৈদিক জ্ঞানের আলোকে বুদ্ধির আলোকে যদি আপনি কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করেন, কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে আপনার পরকালের পথ সুগম হবে, মৃত্যুর পরের পথ সুগম হবে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পুষ্প রথ নিয়ে এসে মৃত্যুকালে, কৃষ্ণময় মৃত্যু যখন আপনার হবে, পুষ্প রথ নিয়ে এসে কৃষ্ণ আপনাকে রথে করে নিয়ে চলে যাবে। এই শিক্ষা এখান থেকে পাই। এটা আমরা প্রচার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি? যে আপনি যত বুদ্ধি খাটান না কেন এই জড় জগতে, আমার কোনো আপত্তি নেই, প্রত্যেকটা সেকশনের সাথে আপনি কৃষ্ণকে যুক্ত করুন। আপনি সুন্দর করে সংসার করছেন, আপনার সংসার থেকে কৃষ্ণকে মাইনাস করবেন না, আপনি কৃষ্ণের সংসার করুন। বোঝা গেল? আপনি সব কিছুতে কৃষ্ণকে যুক্ত করুন। কারো কোনো প্রশ্ন মন্তব্য? তো আমরা আজকে বিলো দাদার একটু অনুমতি আমরা শুনবো। উনি আজকে আমাদের প্রথম ক্লাসে যোগদান করেছেন। যতটুকু আমরা বলতে পেরেছি, আমি দাদা যতটুকু শুনেছেন, আমাদের প্রতিদিন সকালে নিত্যং ভাগবত সেবায়, আমাদের ক্লাসের নাম নিত্যং ভাগবত সেবায়া। এতে কি হয়, আমাদের যে অসভ্যতা, আমরা প্রায় সভ্যতা, আমাদের ভদ্রতা নষ্ট হয়ে গেছে। উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের নাম কীর্তন মহিমা করার ফলে আমরা আবার সভ্য হতে পারি, ভদ্র হতে পারি। বোঝা গেল? এই জন্য আমরা প্রতিদিন সকালে যদি 1 ঘন্টা এরকম হরিকথা সাধু সঙ্গে শ্রবণ করি, তাহলে আমরা জীবনের একটা গতি পথ পরকালের জন্য অবশ্যই আমরা পেয়ে যাব। এই বিশ্বাস, এই আশা, এই আকাঙ্ক্ষা সামনে নিয়ে আমরা প্রতিদিন সকালে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের সেই কাফেলায়, আমাদের সেই ভগবত ধামের দিকে এগিয়ে যাওয়া জাহাজে একজন নতুন যাত্রী যোগদান করেছেন, আমাদের বিলোদার পরিবারকে আমরা প্রার্থনা করি তারা যেন কৃষ্ণের মতিরস্ত, কৃষ্ণের ভাবনায় তারা উজ্জীবিত হয়ে কৃষ্ণ ভক্তদের সঙ্গে সঙ্গ দানের মাধ্যমে নিজেদেরকে দ্রুত প্রস্তুত করে নিয়ে কিভাবে ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি, আমাদের প্রকৃত আলয়ে ফিরে যেতে পারি, ব্যাক টু ইউর রিয়েল হোম। আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে কিভাবে একে অপরের সহযোগিতা করে ব্যাক টু ইউর রিয়েল হোম, আমাদের প্রকৃত আলয়ে ফিরে যেতে পারি, সেই চিন্তা মাথাতে যেন আমাদের সবসময় থাকে। আমি ভিতরাকে ক্যামেরা এবং স্পিকার অন করে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। স্পিকার এবং মাইক্রো ক্যামেরাটা অন করবেন দাদা। হরে কৃষ্ণ। এবং আজকে ক্লাসে যতটুকু আছেন, আপনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, আপনার হয়তো উপলব্ধি হয়ে যাবে একটুটুকুতেই।
দাদা আছেন মোবাইলের আশেপাশে? ভালো না সাধারণ স্পিকার আপনাকে অন করতে হবে, আপনাকে ক্যামেরা অন করতে হবে। হরে কৃষ্ণ, দাদা আছেন? হরি বল। অন্য কারো কোনো মন্তব্য বা প্রশ্ন আছে কি? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আমার মন্তব্যটা আছে। বলতে থাকুন, বলুন। হ্যাঁ, 7 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে মানে তাৎপর্যতে একটা সেন্টেন্স করে একটু ব্যাক গিয়ারে চলে যাইতে হয়, এরকম সেন্টেন্স পাইলে প্রভুপাদের, কিন্তু এটা একটু বুঝে বলবেন যে সেটা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বিভূতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি, ততক্ষণ আমরা ভক্তি যোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না। আমি দুটো শব্দের পরে জোর দিচ্ছি, সেটা হচ্ছে অনন্ত বিভূতি এবং সম্পূর্ণভাবে। এটা কি আমাদের দ্বারা সম্ভব? অনন্ত বিভূতি, ভগবানের অনন্ত বিভূতি সম্পর্কে জানবো এবং সম্পূর্ণভাবে জানবো, এই সেন্টেন্স পড়লে তখন তো ভাবি যে আর হবে না আমাদের দ্বারা। এটা সম্পর্কে একটু বলেন। আপনি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ পড়েছেন কয়বার? স্কন্ধ যাইতে পারিনি, অষ্টম চলতেছে, অষ্টম। তাহলে আপনি তো ট্রাকে আছেন। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যখন ধারাবাহিকভাবে দশম স্কন্ধ পড়বেন, ভগবানের বিভূতি ওখানে সব পেয়ে যাবেন। আর এখন তো আপনি এই দশম অধ্যায়ে ভগবানের যে অনন্ত বিভূতি, ভগবান বলবে পরে দেখবেন, আমি মাটির স্বাদ, জলের গন্ধ, আগুনের তেজ, এগুলো বিভূতি আপনি জানতে পেরে যাবেন না? তা আপনি তো জানার চেষ্টা করছেন মন প্রাণ দিয়ে, এই জন্য তো প্রাইভেট পড়তে আইছেন, তাই না? আর দশম স্কন্ধ যখন পড়বেন, ভাগবত, তখন আপনি ভগবানের বিভূতি জেনে যাবেন। আর ভক্তি যোগে একটু একটু জেনে গেছেন, বিধায় তো ভক্তি যোগে যুক্ত হয়েছেন। আপনার ভয় কিসের? আপনি লাইনে আছেন। আশ্বস্ত হলাম, তাহলে আশ্বস্ত হলাম প্রভু। অবশ্যই আপনি লাইনে আছেন, আমরা সবাই লাইনে আছি। আমরা আজ হোক কাল হোক ভগবানকে পরিপূর্ণভাবে জানবো। এই জীবনে না হলে পরের জীবনে, তারপরের জীবনে আমরা জানবোই। কেন? আমি সেই পথে হাঁটছি। টার্গেট থাকবে এই জীবনে আমি ভগবানকে পরিপূর্ণভাবে জেনে ভক্তি যোগ দ্বারা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে আমার এই মনুষ্য জীবন ধন্য করব। এই জীবনে আমি কৃষ্ণময় ভাবনাময় একটা মৃত্যুর মাধ্যমে আমি ভগবানের কাছে ফিরে যাব, প্রকৃত আলায় ফিরে যাব। টার্গেট থাকবে। যদি 70%, 80% অ্যাচিভমেন্ট হয়, তা নেক্সট আরেকটা জীবন আপনাকে নিতে হবে। তাতে সমস্যা কোথায়? প্রশ্ন গৃহে জন্মাবে। এখন যেমন আমরা 40 বছর বয়সে গিয়ে প্রসাদ বুঝি হয়েছি, তখন প্রসাদ বুঝি মায়ের গর্ভেই আমার জন্ম হবে। আমাকে নতুন করে আর ওই কারো লড়াই করতে হবে না। মায়ের পেটে থাকতে আমরা হরি কথা শুনবো, সংসার দাবানল শুনবো, হ্যাঁ, ঘোরাচাঁদের আরতি শোভা শুনবো। কোথায় থেকে? মায়ের গর্ভে থেকেই শুনবো। আর এখন তো আমরা 40 বছর 38 বছর পরে গিয়ে শুনেছি। ঠিক আছে? এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি অবশ্যই ভগবানকে জানতে পারবেন। ভগবানকে জানার জন্য তো আপনাকে গ্রন্থ ভগবান দিয়ে গেছে বাগমায় বিগ্রহ রূপে। এই গ্রন্থ তো সাধারণ তাতে কাকের তীর্থ নয়, জড়জাগতিক সাহিত্যিক নয়। ভাগবত পুরোটাই ভগবানের গুণ মহিমা পরিকর দিয়ে সাজানো। তাহলে আপনি কেন ভগবানের বিভূতি জানতে পারবেন না? ভগবত নিজে বলছে, আমি পাহাড়ের মধ্যে হিমালয়, আমি পুরুষের মধ্যে কার্তিকেয়। হ্যাঁ, বলছেন আপনি কেন জানবেন? আমি যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ বলে যাচ্ছে তো ভগবান। দেখবেন পেয়ে যাবো আমরা, 11 অধ্যায়ে পেয়ে যাবো সম্ভবত। এমনকি আপনাকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছে ভগবান, ভিডিও। আপনি চোখ বন্ধ করে ভগবানের বিভূতি দর্শন করুন না, যে ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছে। চোখ বন্ধ করে দেখুন, তার শরীরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু শিব সমস্ত দেবতা ইন্দ্র বরুণ সবাই অবস্থান করছে।
এমনকি মহাবলী হনুমান অবস্থান করছেন। আপনি চোখ বন্ধ করে দর্শন করুন না বিশ্বদেব। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আমরা বিনোদাকে পেলাম না। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ। তৃপ্তি মাতাজি বলুন। প্রভু আমি যে 10 শিক্ষাষ্টকমের 10টা অপরাধের নামটা বললেন, তা ওই নামগুলো কি? শিক্ষা অপরাধে 10টা নাম না পাগল। নামে এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি না, এই নামে 10টা অপরাধ আছে। ও, অসুবিধা অপরাধ পড়েননি? আমার তো পড়েছি। বইতে ওইটা 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 ও, ওইটা বলে হরে কৃষ্ণ বল। ও, না, ওইটা কিন্তু মুখস্থ করতে হবে প্রতিদিন সকালে। ওটা কিন্তু আমাদের নিত্য নোটিশ রুটিন, ওইটা রুটিন সেবা। এটা কোনোদিন যেন বাদ না পড়ে যায়। শিক্ষাষ্টকম আর দশবিধ নাম অপরাধ, এটা শুরু করতে হয় জয় জয় দশবিধ নাম অপরাধ বর্জনকারী। খেয়াল করবেন, জয় জয় দশবিধ নাম অপরাধ বর্জনকারী শুদ্ধ ভক্তবৃন্দ কি জয়। এক, যে সকল শুদ্ধ ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করবার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন তার নিন্দা করা নাম অপরাধ। দুই, দুই কি মনে আছে? শিব ব্রহ্মাদি অন্য দেবতাদের নাম ভগবান নামের সমানও বললে অপরাধ, আর তার থেকে আলাদা মানে স্বতন্ত্র বললে অপরাধ। তাই বলছে শিব ব্রহ্মাদি অন্য দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তাদেরকে স্বতন্ত্র বলে মনে করা, এটা দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে গুরুদেবের অবজ্ঞা করা। চতুর্থ অপরাধ হচ্ছে কি মানে বৈদিক শাস্ত্র বৈদিক শাস্ত্র ধর্মী শাস্ত্রে নিন্দা করা। এই গীতা ভাগবত পুরাণ এগুলো নিন্দা করা যাবে না। পাঁচ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্মকে কাল্পনিক বলে মনে করা। এরকম 9টা। তো আজকে আছে ভাগবত পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে ব্যাসদেব এই ভাগবত রচনা করেছিলেন, গীতা না কিন্তু শ্রীমদ ভাগবতম রচনা করেছিলেন। তাই আজকে ভাগবতের বার্থডে। সারা পৃথিবী ব্যাপী যারা প্রচারক, গ্রন্থ প্রচারক যারা, বিশেষ করে সংকীর্তন ডিপার্টমেন্টরা বড় বড় আয়োজন করেছেন এই অনুষ্ঠান। আজকে শত সহস্র সেট ভাগবত বিক্রি হবে, প্রচার হবে, দান করা হবে গুরু মহারাজকে। ঠিক আছে? এই জন্য বছরের শুরুতেই সংকল্প করছে যে 365 দিন পরে গিয়ে আমি 1 সেট ভাগবত গুরু মহারাজকে বা অন্য কাউকে দান করব। সংকল্প করতে হয়। হুট করে তো 14, 15, 16 হাজার টাকা দিয়ে ভাগবত কেনা সম্ভব হয় না। এই ভাগবত পূর্ণিমার দিনে আপনারা ভাগবত পড়বেন বাড়িতে, অন্তত 10টা স্কন্ধ জানার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক কিছু নানা রকম ভাগবতের পূজা করতে হয় আজকে আসনে রেখে। জানেন ভাগবত আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য আছে? ভগবানের বাগমায় বিগ্রহ বলছিলাম না, এই জন্য আজকে ভাগবতের পূজা করতে হয়, স্বর্ণ সিংহাসনে রাখতে হয় ভাগবতকে। আজকে আমি সংক্ষেপে বললাম, স্বর্ণ সিংহাসনে রাখতে হয়, রেখে ভাগবতের কৃষ্ণের পূজা বা কৃষ্ণের সেবা যেভাবে করি সেভাবে ভাগবতের সেবা করতে হয়। যার যার বাড়িতে ভাগবত আছে প্রথম স্কন্ধটা নিয়ে আসনে রাখবেন, তুলসী চন্দন ফুল দিয়ে অর্চন করবেন, পূজা করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। সংক্ষেপে আমি বললাম, আপনারা জানেন। এবং ইউটিউবে দেখুন ব্যক্তিবিদ্যা ভাগবত স্বামী মহারাজ, কমলাপতি প্রভু বা পুরুষোত্তম স্বামী মহারাজ, স্বামী গুরু মহারাজ সবাই সুন্দর করে বর্ণনা করবেন, দেখে নেবেন। আজকে গুরু মহারাজের ক্লাসে পড়ছিলেন বিস্তারিত। আজকেও 3টে ক্লাস। আমি প্রতিদিন 3টে ক্লাস হয়ে যাচ্ছে, তো একটু 7টায় ছাড়তে চাইছিলাম কিন্তু হলো না, প্রশ্ন এসে গেল। তো সবাইকে বৈষ্ণবী প্রণাম। আনমিউট করুন সবাই।
শান্ত কৃষ্ণ বন্ধু কি জয় নিত্যম সনাতন শিবায় ক্লাস উপস্থিত সকল ভক্ত পারমাত্মিক মঙ্গল কামনা কি দেখি গুরু মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দে রকুল প্রভু দেরি করে আসছেন আবার